হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। ভেরি গুড মর্নিং। আজকেই সেই শুভ দিন যে দিনকে অলরেডি বরবাদের টিজার এবং সিকান্দারের টিজার দুটোই আসতে চলেছে। মেগাস্টার শাকিব খান, মেগাস্টার সলমান খান দুজনেই আজকে পদার্পণ করতে চলেছেন। মারাত্মক টাইমিং। আজকে সম্ভবত 4টের সময় এর টিজার আসবে তোমার সিকান্দারের আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী, এবং 6টার সময় আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী বরবাদের টিজার আসবে। মাই গড, মানে হেভি এক্সাইটেড লাগছে আজকের দিনটার জন্য। আচ্ছা, প্রথমত তোমাদেরকে যে বিষয়টা নিয়ে এখন আমরা কথা বলবো সেটা হচ্ছে সুপারস্টার শাকিব খান, না মেগাস্টার শাকিব খান। এই নামটা বলিউডের সুপারস্টার ভাবছিল লোকজনে। এটা একটা দারুণ বিষয় অলরেডি। আর এই খবরটা কাল রাত্রির থেকেই আর কি স্পেকুলেট করছে আর কি খবরটা। তো আমি ফার্স্টে তো রূপমের ভিডিও দেখলাম, দেন তারপরে পৌশলেদিরও ভিডিও দেখলাম। ওদেরকে ক্রেডিট দিই প্রথমত, যে জাহিদ ইসলাম তিনি কিন্তু অলরেডি একটা ইন্টারভিউতে বলেছেন এরকম কথা, যে মুম্বাইয়ের রাস্তায় শাকিব খান যখন শুটিং করছেন তখন প্রচুর মানুষ সেই কিউরিওসিটিটা দেখিয়ে এগিয়ে এসেছিলেন এবং শাকিব খানের সাথে ছবি তুলেছিলেন। কে এই সুঠাম পুরুষ, কে এই সুপারস্টার, এই বিষয়টা জানার জন্য। স্বাভাবিক, মুম্বাইয়ের রাস্তায় সবার জানাও মানে সম্ভব নয় বাংলা থেকে কে। তো এটা একটা বাঙালি হিসেবে গর্বের কিন্তু শাকিব খান যে দৃশ্যটা বা যে দৃশ্যায়নটা করছেন, সত্যি আজকে দুষ্টু কোকিল যে ভিউজটা পেয়েছে সেটা কিন্তু টুম্পার থেকেও বেশি। তো কোথাও গিয়ে শাকিব খান কিন্তু ওভারঅল যখন মানে টি সিরিজের মাধ্যমে যে বাইরে যাচ্ছেন বা ওভারঅল ইন্ডিয়াতে যখন এসে উনি করছেন, এই যে আজকে মহেশ ভট্ট এসে ওনার শুটিং ফ্লোরে কথোপকথন করছেন, দেখাশোনা করছেন, দেখছেন পুরো বিষয়টা, এটা তো একটা মানে ভারতীয় হিসেবেও শুধু প্রাউড ফিলের তাই নয়, এটা একজন বাঙালি হিসেবে কিন্তু প্রাউড ফিলের। আমি শিওর যে বাংলাদেশ থেকে আরও অনেক মানুষ এটার জন্য প্রাউড ফিল করবেন, কারণ এরা কিন্তু অনেক বড় বড় একটা মাথা, তাই না? তো সেইখান থেকে দাঁড়িয়ে আজকে তুমি বলো মুম্বাইয়ের রাস্তায় একজন সুন্দর দেখতে সুপারস্টার, মানে এটাই তো পাওয়ার অফ সুপারস্টার, পাওয়ার অফ মেগাস্টার, যে তারা যখন রাস্তায় এসে দাঁড়াবে তারা ক্রাউড পুলার, মানে তাদেরকে দেখতে লোকে ছুটে চলে আসবে, সে তাদেরকে চিনুক আর না চিনুক, এটা হচ্ছে পাওয়ার তাদের। মানে সে দাঁড়িয়ে শ্যুট করছে এবং প্রচুর মানুষ হয়তো তাকে দেখে এগিয়ে আসছে এবং এগিয়ে এসে তার সাথে ছবি তুলছেন। সে মানে প্রচুর মানুষ ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক মানুষই কম অবগত। তারা হয়তো ভাবছেন যে নতুন কোনো বলিউডের স্টার মানে উঠবি, নতুন স্টার হচ্ছে, অ্যানাউন্স হচ্ছে বা লঞ্চ হচ্ছে বা ডেবিউ করছে। মানে শাকিব খান যে বলিউডের মতন চেহারা রাখে, এটা শুনেই তো বেশ ভালো লাগছে, তাই না? একজন বাঙালি হিসেবে তো এটা শুনেই ভালো লাগছে যে একজন বলিউডের হিরো, আমরা জানি বলিউডে অভিনয় করা বা বলিউডে একজন হিরো হিসেবে লঞ্চ হওয়া কতটা কঠিন ব্যাপার। সেখানে সাধারণ মানুষ, আমরা বারবার বলি যে জনতা জনার্দন, সাধারণ মানুষ যদি মনে করে নেয় যে না ভাই এর ভিতরে দম আছে, সেই ব্যাপারটা তো খুব ইম্পর্টেন্ট। এবং পরবর্তীকালে তারা যখন জানতে পারছেন যে এটা শাকিব খান, এটা বাংলাদেশের অন্যতম বড় বিগেস্ট মেগাস্টার, তারা কিন্তু তারপরেও ছবি তুলে নিয়ে যাচ্ছেন, কারণ তাদের বেশ ভালো লেগেছে। এবং মানুষ হিসেবে শাকিব খান খুব ভালো, আমি যতটুকু যা তার যত ভিডিও ক্লিপ, যত ভিডিও ফুটেজ বা যেখানে যেখানে তার ইন্টারভিউ বেরিয়েছে, সব জায়গায় না আমার খুব ভদ্র লেগেছে। মানুষটা খুব ভদ্র মানুষ একটা, এটা আমি ভদ্রলোক বলে আমার মনে হয়েছে। সেই জিনিসটা আমার খুব ভালো লাগছে যে এরকম একটা মানে ঘটনা ইন্ডিয়াতে শাকিব খান ঘটিয়ে ফেলেছে। হেভি ব্যাপার কিন্তু, আমার তো তাই মনে হয় এটা একটা বিরাট ব্যাপার। এবং এই মানুষগুলো কালকে যখন এই সিনেমাটারই শুটিং দেখলেন, তো তারা তো শুটিং দেখতে সবাই এক্সাইটেড হয়ে যায়, যে কোনো সাধারণ মানুষ এক্সাইটেড হয়ে যায়। তো মুম্বাইয়ের পথ চলতি মানুষরা যারা শুটিংটা দেখলেন, তারা কিন্তু সিনেমাটা যখন আসবে ওটিটি প্ল্যাটফর্মে বা বিভিন্ন জায়গায়, তারা হয়তো দেখতে ইন্টারেস্টেড হবেন। হ্যাঁ, এবার তারা হয়তো মানে ভাষাগত হিসেবে তারা হিন্দি ভাষাভাষী মানুষ, তারা হয়তো বাংলা বুঝবেন না, যে কারণে হয়তো পরবর্তীতে দেখবেন কি দেখবেন না সেটা পরের ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তারা অ্যাটলিস্ট মানে ট্রেলার ইত্যাদি দেখবেন, যে কী হলো, টিজার ইত্যাদি দেখবেন, যে বাবা এখানেই শ্যুট করে নিয়ে গেছে। এটা একটা দারুণ ব্যাপার। এবং মুম্বাইয়ের রাস্তায় একটা বাংলা স্টারকে নিয়ে ক্রেজ উঠলে সেটা খুব ভালো লাগে। সেটা জিদ্দাকে নিয়েও যখন উঠেছিল চেঙ্গিজের সময় হেভি লেগেছিল, আজকে শাকিব খানকে নিয়ে উঠছে, এটাও খুব ভালো লাগছে। এবং তারা বলছেন বলে জানা যাচ্ছে, এবং মানে শুটিংয়ের মুহূর্তগুলো কিছু জিনিস শেয়ার করছেন বলে জানা যাচ্ছে। তোমাদের কার কী মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আজকে কারা কারা বরবাদের টিজার নিয়ে এক্সাইটেড জানিও। আমি তো টু মাচ এক্সাইটেড, আমি তো বসে আছি মুখে কখন বরবাদের টিজার আসবে আর আমি দেখবো। বাট আমি তোমাদেরকে এই ভিডিওর ভিতরে এটা বলে গেলাম যে নোটিফিকেশান আসবে না, কারণ ওই টাইমে কোনো নোটিফিকেশান নেই আমার চ্যানেলের। তাই প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, চ্যানেলটার পাশে থেকো, যাতে তোমাদের কাছে মানে অ্যাটলিস্ট নোটিফিকেশান না এলেও তোমাদের কাছে চলে আসে যে আচ্ছা বরবাদের টিজার রিয়াকশন করেছি মহারাজ, এই জিনিসটার জন্য চলে আসে। তাহলে বা একটু চ্যানেলটাকে সার্চ করে পরে খুলে দেখে নিও।
চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভাই আমি তো চূড়ান্ত এক্সাইটেড বরবাদের টিজার নিয়ে।